দিদির বাড়ি এসে প্রথম দিনই চলে গেলাম বাজারে বাজার করতে। বাজারেতে নিয়ে আসলাম বগুড়ার দই, আবার নিয়ে আসলাম মেলা মেলা মাছ। আমার ছোট আবার দইও খালো। তাছাড়াও মেলা কিছু করেছি, মেলা কিছু খাইছি, সবকিছু নিয়েই থাকতেছে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি মন্টালিয়া। আজকের ভিডিওটা কিরকমতে দেখতেছো অবশ্যই কমেন্টে জানাই যাবা। তো তোমরা তো সবাই জানো যে আমরা ঢাকায় আইছি, আর ঢাকায় আসার পরের দিন সকালবেলায় আমরা চলে গেলাম বাজারে বাজার করতে। এই দিন ছিল শুক্রবার, আর শুক্রবারে সকালে তাজা তাজা মাছ পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়, তাই দিদি আমাকে বাজারে নিয়ে গেল। বাসার পাশেই বাজার ছিল, বেশি দূর না, তাই আমি, আমার মাম্মা, আমার প্রতি দেবতা, আমরা সবাই মিলে চলে আসলাম বাজারে। আর এনি আসার পরে চারিদিকে খালি বড় বড় মাছ দেয়। আমার মাম্মাম খালি তাকায় তাকায় দেখতিল, ভাবদিল যে কত বড় মাছ কনতে আইছে। এনি মেলা রকমের মাছ ছিল, আমরা এনতে মেলা রকমের মাছও কিনিলাম। বাসায় আসার পরে মাম্মাম তো আমাকে কোলেই আসছিল না, আমাকে চিনতেই পারতিল না। কিন্তু একটু পরেতে মাম্মাম তো আমাকে কোলেতেই নামতিল না, আর আমার মাম্মাম তো আমারে চেনে, মেলা দিন পরে দেখাইছে বলে একটু রামারে মাঝে মধ্যে। এবার আমরা এনতে নিয়ে নিলাম কয়টা রূপচাঁদা মাছ। আমরা আজকে রূপচাঁদা মাছের ফ্রাই করব। আজকে আরো মেলা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো আমরা সকাল সকাল বাজার সারে বাসায় যেয়ে তারপরে আবার ঘুরতেও চলে যাব। মাছ কেনাকাটা শেষ, এবার মাছ তো কাটায়ও নিছি, কারণ বাসায় যে আবার কাটা লাগবে না বলে একবারে বাজারেতেই কাটাই নিছি। মাছের বাজারেতে বের হয়ে আমরা চলে যেতেলাম মিষ্টির দোকানে। এই দোকানে বগুড়ার দই পাওয়া যায়। বগুড়ার দই খাতি তো জম্বের মজা। আমার আবার টক দই ভালো লাগে, কিন্তু বগুড়ার দই খলি তো না কয়াই যায় না। আমাকে সব বাজারঘাট কেনাকাটা শেষ, এবার বাসার দিক যাতিলাম। তার রাস্তার পরে দেখি সুন্দর কাগজ ফুল ফুটে পড়েছে, তাই দেখতে দেখতে আমরা দুইজনে হাঁটতিলাম। বাসায় আসার পরে এনি সিঁড়ির পরে একটা বিড়াল দেখেছি, আর এই বিড়ালটা কিন্তু আমার মাম্মামের বন্ধু। এই বিড়ালটা উপরের তলায় একজনের, কিন্তু সিঁড়ির পরে বসে থাকে, আর আমার মাম্মা মেনি যায় ওই বিড়ালের সাথে কথা কয়, আসে, আর বিড়ালও ম্যাও ম্যাও করে ডাহে। বাসায় আসার পরে মাম্মামরে ছাড়ে দিছি, আর মাম্মাম নতুন নতুন আউরাটা শেষে আউরাটে সারা দেয় শুধু চলে যায়। দুপুরের জন্য মা রান্না বাড়া শুরু করে দিয়েছে। এই যে মাছ দিয়ে যে কি রান্ধিল তা তো মনে নেই, কিন্তু এনি 2 রকমের টক ছিল। এই পাশে আসে আমি গাজর খাতিলাম, হঠাৎ আমার সই পড়লো আমার মাথায় একটা ক্লিপ। এই ক্লিপটা কিন্তু আমার মাম্মাম আমার মাথায় লাগাই দিয়েছে। আমার মাম্মাম নতুন নতুন কথা কয় শেষে, তারে যদি কয় তুমি কি খাবা, সে একটা কথাই কয় মাম খাবো। আর এই যে সে টুপটুপ করে বসে বসে মাম খাতিল। বাজারেতে যে রূপচাঁদা মাছ নিয়েছি, সেই রূপচাঁদা মাছের ফ্রাই করব, তাই আবার আমি সব মশলাপাতি নিয়ে নিলাম এক এক করে। এই রূপচাঁদা মাছের ফ্রাই করতে প্রথমে আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা, তারপর নিছি আদা, তারপরে নিছি কয়টা রসুনের কোয়া, এর মধ্যে আবার দিয়ে দিছি জিরে, আর দেব জল আর একটুখানি তেল। মশলা কয়টা আমি সুন্দর করে পেস্ট করে নিছি, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিছি, আর একটু ধনে গুঁড়োও দিলাম। আর এই যে মাছ কয়টা আমি মাঝখানে একটু টরে কাটিয়ে নিছি, মাছ কয়টা আমি টিস্যু দিয়ে মুছে নিলাম, তাহলে এর মধ্যে আর অতিরিক্ত জল যেটুক আছে সেটুক সব টানিয়ে নেবে। এইবার সেই মশলাটা আমি মাছের গায়ে মাহায় নিলাম, আর এই মশলা মাহায় আমি আবার ফ্রিজে দিয়ে দিলাম মেলাক্ষণ। ফ্রিজে অবশ্য থোয়া লাগে না, সাথে সাথেই মাছটা ফ্রাই করা যায়, কিন্তু এদিন আমরা ঘুরতে যাব, ভাবিলাম কি সন্ধ্যের সময় আসেই আমরা মাছের ফ্রাইটা করব, তাইতি তাড়াহুড়া করে আমরা ফ্রিজে মাছটা ম্যারিনেট করে দিয়ে দিলাম। আর এই যে আমরা খাই নিলাম দুপুরের খাবার, গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খাইছি। আর এই যে বগুড়ার দই, ভাত খাওয়ার পরে ভাবলাম কি বগুড়ার দইটা এখনই খাই। এই যে সরপরা দই দেখলি না খায় কি পারা যায়, তোমরাই কও। আমি তো এই যে সরপরা দই দিয়ে একা একা আগেই 1 চামচ বসে বসে খাইয়ে নিছি, তারপরে আমি সবাইরই খাতে দিছি। শুধু আমিই খাইনি, সাথে আমার মাম্মাম টুপটুপ করে খাইছে। মাম্মাম এমন প্রায় সবকিছুই খাতি পারে, আর এই দাও কি সুন্দর হাসি দিতিল আর টুপটুপ করে খাইয়ে নিতিল। তোমাকে কার কার এই যে বগুড়ার দই পছন্দ সবাই কমেন্টে করে যেতে পারো। এখন এই যে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আমার দিদি, এখন আমরা দুইজন মিলে খাবো। আমার দিদি তো ক্যামেরার সামনে আসে না, কিন্তু আমি যদি কোনো কিছু করি আমার দিদি কিন্তু আমার পাশে থাকে সব সময়। তাছাড়াও আমি নতুন নতুন কোনো রেসিপি বানালি আমার দিদি সুন্দর করে ডেকোরেশনও করে দেয়। সবাই খাওয়া শেষ, এবার আমি খাতিলাম, শেষ মতো 1 চামচ খাইলাম, আর পরে আরো খেয়ে নিলাম। বাড়িতে আমি কামরাঙ্গা নিয়ে এলাম, তোমরা তো দেখলে আগের ভিডিওতে, সেই কামরাঙ্গা কাটিছি আমার মাম্মামও খাবে, তাই এই যে মাম্মামরে একখান দিছি, আর তাই মাম্মাম বসে বসে খাতিল। আর বিকালে আমরা কনে ঘুরতে গেলাম, মাছের ফ্রাই, গ্রাম আলো, সবকিছু অন্য একটা ভিডিওতে থাকতেছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাও, সুস্থ থাও, দেখা হবে না নতুন কোনো একটা ভিডিওতে।